তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো, হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো। তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো, হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো। ভুলতে পারিনি কখনো, ভুলতে পারিনি এখনো, ভুলতে পারিনি কখনো, ভুলতে পারিনি এখনো। চলার পথে হতাশা ঘিরে যখন আমার আঙিনায় জীবন পাতার সেই সে স্মৃতি আমাদের প্রেরণা যোগায়। চলার পথে হতাশা ঘিরে যখন আমার আঙিনায় জীবন পাতার সেই সে স্মৃতি আমাদের প্রেরণা যোগায়। বিনিশতর মায়া ডরে, বিনিশতর মায়া ডরে সবাইকে বেঁধে রেখেছ। হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো। ভুলতে পারিনি কখনো, ভুলতে পারিনি এখনো, ভুলতে পারিনি কখনো, ভুলতে পারিনি এখনো। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তোমাদের উপরে জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, আর সেটা তোমাদের কাছে অসহ্য মনে হচ্ছে। ওয়া আসা আন তাকরাহু শাইয়া, শুনে রাখো কোনো জিনিস যদি তোমাদের অসহ্য মনে হয়, ওয়া হুয়া খায়রুল লাকুম, সেই অসহ্য জিনিসের মধ্যে আমি রব্বে কারীম কল্যাণ রেখে দিয়েছি। ওয়া আসা আন তুহিব্বু শাইয়া, আর কোনো জিনিস যদি তোমাদের কাছে অত্যন্ত প্রিয় মনে হয়, ওয়া হুয়া শাররুল লাকুম, সেই প্রিয় জিনিসের মধ্যে আমি আল্লাহ অকল্যাণ করে রেখে দিয়েছি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, প্রকৃতি ব্যাপার একমাত্র কেবলমাত্র আল্লাহ জানেন। বলেন তো, কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। এবার আসেন, জিহাদ শব্দটি জাহাদুন বা জহুদুন শব্দ হতে নির্গৃহীত হয়েছেন, যার অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা, কঠোর পরিশ্রম করা, সাধনা করা ইত্যাদি। প্রাণের ভাইরা আমার, জিহাদের কিছু আধুনিকত্ব পাওয়া যায়। তার মধ্যে জিহাদের এক নাম্বার আধুনিকত্ব হল কোন বিষয়ের চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে কথা ও কাজ দ্বারা প্রেরণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। জিহাদের দুই নাম্বার আধুনিকত্ব হলো কষ্ট স্বীকার করা, জুলুম স্বীকার করা, নির্যাতন স্বীকার করার নাম হলো জিহাদ। জিহাদের তিন নাম্বার অর্থ হলো শত্রুকে প্রতিহত করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ।
এবার আসেন জিহাদের পারিভাষিক সংজ্ঞা। জিহাদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ক্ষয় করা, এর দ্বারা নিজের প্রবৃত্তি, শয়তান এবং দুরাচার সকলের সাথে জিহাদ করার নামই হলো, সকলের সাথে যুদ্ধ করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের 2 নম্বর পারিভাষিক সংজ্ঞা, আপনার জান, আপনার মাল, আপনার বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে লড়াই করার কাজে সর্বশক্তি ব্যয় করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী আমার বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দাস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি জিহাদ করলো না আর জিহাদের জন্য রাজপথে নামলো না, অথবা জিহাদের জন্য মনের ভিতরে তামান্না আকাঙ্ক্ষা জন্ম নিল না, ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, তার মরণ হবে মুনাফিকের মতো, এতে কোনো সন্দেহ নাই। যেই ব্যক্তি জিহাদকে স্বীকার করে না, জিহাদের জন্য ময়দানে নামে না, অথবা জিহাদ এটা বুকের মধ্যে যারা লালন করে না, নবীজি বলছেন ওই অবস্থায় যদি তাদের মরণ হয়ে যায়, তাদের মৃত্যু হবে মুনাফিকের মতো। আজকের আপনার আমার সমাজের মধ্যে দেখা যায়, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বললে অনেকেই মানতে রাজি হয় না। আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বললে অনেকেই সহ্য করতে পারে না। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে অনেকেই সেই আলোচনার মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে আমার আল্লাহ কুরআনুল কারীমের দাওয়াতগুলা জাতির মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আপনার আমার নবীর মাধ্যম দিয়ে এই জমিনের মধ্যে কুরআনুল কারীমের দাওয়াতগুলা পৌঁছায় দেওয়ার জন্য নবীকে পাঠিয়েছেন। আজকের নবী নাই, নবীর দায়িত্ব, রিসালাতের দায়িত্ব আপনার আমার ঘাড়ের উপরে এসে পড়েছেন। এই দায়িত্ব, এই দাওয়াত যখন আপনার আমার পৌঁছায় দিতে হবে, আর জিহাদের দাওয়াত, এই ইসলামী আন্দোলনের দাওয়াত, জিহাদ ফি সাবিলিল্লাহর দাওয়াত যখন জাতির মানুষের কাছে পৌঁছায় দেওয়া হবে, আপনার আমার সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এইটা মানতে পারে না। আর যারা মানতে পারে না, নবীজি আমার বলছেন এদের চাইতে বড় হাইব্রিড জাতের মুনাফিক আর নাই। আকিমুস সালাহ, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। দলিল দিয়েছেন 82 জায়গায়। ওয়াতুজ যাকাত, যাকাত দাও, যাকাত প্রদান করো। দলিল দিয়েছেন 82 জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা ফরজ হওয়ার জন্য দলিল দিয়েছেন এক জায়গায়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ ফরজ হওয়ার জন্য দলিল দিয়েছেন এক জায়গায়। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা আর জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য আল্লাহ দলিল দিয়েছেন 917 জায়গায়। অথচ আজকের আপনার আমার সমাজের মধ্যে নামাজে রস করলে কোনো সমস্যা হয় না, রোজা রস করলে কোনো সমস্যা হয় না, জাকাতে রস করলে কোনো সমস্যা হয় না, হজে রস করলে কোনো সমস্যা হয় না। যখনই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বলা হয়, ইসলামী বিপ্লব কায়েম করার কথা বলা হয়, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলা হয়, সাথে সাথে এক শ্রেণীর মানুষের কলিজার মধ্যে গাত্রদাহ সৃষ্টি হয়ে যায়। আল্লাহর কসম, যারা কোরআনের মধ্যে রাজনীতির গন্ধ খোঁজে, এরা নিঃসন্দেহে আবু জাহেলের রক্তে পয়দা, এতে কোনো সন্দেহ না। এই মুনাফিকরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু এই মুনাফিকরা চায় না আল্লাহর কোরআনটা পার্লামেন্টে চলে যাক। কারণ আল্লাহর কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। চোর যারা চুরি করে তাদের হাত কাটা হবে, আর চোর যারা চুরি করে তাদের হাত কাটা হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হয়, বলেন তো দেখি আপনার আমার সমাজের চোর, ছ্যাঁচড়া, বাটপার নেতাগুলোর কি হাত কাটার কথা ছিল?
আমার এই দেশের মধ্যে আমরা দেখেছি 5 আগস্টের পূর্বে অনেকেই হাসপাতালের জানালার কাপড়ের নামে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, বালিশের নামে লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন। আবার এই দেশের মধ্যে রিলিফের চাউলগুলা মেরে দিয়েছেন। করোনার সময় যে চাউল আর তেলের বস্তা দেওয়া হয়েছিল সেগুলো মেরে দিয়েছিল। প্রাণের ভাইয়েরা আমার, রাস্তার ইটগুলা মেরে দেয়, রাস্তার খগুলা মেরে দেয়, কালবটে রডগুলা মেরে দেয়, আর ব্রিজের মধ্যে রডের বদলে যারা বাঁশ ঢোকায়। বলেন তো দেখি, আল্লাহর কোরআন দিয়ে যদি চোরের বিচার হতো, সমাজের মধ্যে এই শ্রেণীর চোর নামক নেতাদের কি হাত থাকার কথা ছিল? যারা এই দেশের গরিব মানুষের রক্ত পানি করা উপার্জিত সম্পদকে, আমার দেশের গরিব মানুষকে হাতিয়ার বানিয়ে লক্ষ কোটি কোটি টাকা যারা ভারতের বুকে পাচার করেছে, আমেরিকার বুকে পাচার করেছে, আর কানাডার বুকে পাচার করে যারা কানাডার বেগম পাড়ায় বাড়ি তৈরি করেছে, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যেত এই চোরদের হাত থাকার কথা ছিল না। এই জন্য মুনাফিকরা চায় না আল্লাহর কোরআনটা পার্লামেন্টে যাক। বিগত দিনে মুনাফিকরা চাইতো না আল্লাহর কোরআনটা পার্লামেন্টে যাক। বর্তমানেও এক শ্রেণীর মুনাফিকরা চাইবে না আগামীর দিনের সংসদ হোক ইসলামের সংসদ, আগামীর দিনে আল্লাহর কোরআনটা পার্লামেন্টে যাক। আপনার আমার সমাজের মধ্যেও দেখবেন এক শ্রেণীর মুনাফিক এটা চায় না। কথা বলেন না কেন? এখন আমরা এই কথা বললেই আমাদেরকে বলা হচ্ছে হুজুররা ধর্ম ব্যবসায়ী, হুজুররা ধর্ম ব্যবসায়ী। হুজুররা মসজিদের মধ্যে ধর্ম ব্যবসা করে, কোরআনের মাহফিলেও ধর্ম ব্যবসা করে। আপনাদের যদি হেডা আমার বুকের পাটা থাকে, আপনারাও যান মসজিদের মধ্যে কোরআন দিয়ে ধর্ম ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা কোরআনের মাহফিলে এসে কোরআন দিয়ে ধর্ম ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নাই। আজকের আপনারা কোরআনের মঞ্চে এসে রাজনীতি বক্তব্য দিতে পারবেন, আর আমরা কোরআনের মাহফিলে কোরআন দিয়ে রাজনীতি কথা বললেই আপনাদের কলিজার মধ্যে গাত্রদাহ সৃষ্টি হয়, আর আপনারা বলবেন হুজুর খবরদার কোরআনের মাহফিলে রাজনীতি করবেন না। আপনারা যদি দুনিয়া পচা নিকৃষ্ট রাজনীতি কোরআনের পবিত্র মঞ্চে করতে পারেন, আমরা কেন আল্লাহর কোরআন দিয়ে কোরআনের মঞ্চে কোরআন দিয়ে রাজনীতি করতে পারবো না? এই দেশে পচা রাজনীতি করার অধিকার তোমাদের যদি থাকে, আমাদের সবচাইতে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করার অধিকার রয়েছে। আর এই কোরআন দিয়ে রাজনীতি করতে গিয়ে যদি আমার জীবন দেওয়া লাগে, আমার রক্ত দেওয়া লাগে, আমার শহীদ হওয়া লাগে, আমার আফসোস নাই, আমার দুঃখ নাই, আল্লাহর কসম এই জমিনে যদি আমার রক্তের বিনিময়ে, আমার বিপ্লবের বিনিময়ে, আমার শহীদের বিনিময়ে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়, আমি রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, তারপরে কুফরি মতবাদকে আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, এটা কোনো দিনের জন্য আমি চাইব না। আমরা শরিয়ার আইনকে বিশ্বাস করি। আমরা আউল বাউলদেরকে আর বাউল লীগদেরকে প্রমোট করবার জন্য আমরা এই ময়দানে কাজ করি না, আমরা কোরআনুল কারীমের রাজ কায়েমের জন্য আমরা কাজ করতে চাই। প্রাণের ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর জমিনে কেউ যদি কোরআনের রাজ কায়েম করতে চায়, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, যারা কোরআনুল কারীমের রাজ কায়েম করতে চায় তাদের মধ্যে 4টা গুণ থাকা লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কয়টা? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা কোরআনুল কারীমের রাজ কায়েম করতে চায় এই জমিনের মধ্যে, আল্লাহ বলছেন অবশ্যই তাদের মধ্যে 4টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ হলো তারা কোরআনুল কারীমের দাওয়াত দিবে এবং কোরআনুল কারীমের দাওয়াত গ্রহণ করবে।
আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এক নাম্বার হলো কোরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। আমি সাতক্ষীরা থেকে মাওলানা রুস্তম আলী তাওহীদি এখানে এসেছে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য। আমি আজকে কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছি, আর এই ঝিনাইদহ মহেশপুরের ফতেপুরের মানুষগুলা চাতক পাখির মতন কোরআনুল কারীমের দাওয়াতগুলো গ্রহণ করছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আজকের এক নাম্বার কোয়ালিটি এই বক্তার শ্রোতার মধ্যে আছে না নাই? তাহলে এক নাম্বার কোয়ালিটি হলো কোরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। দুই নাম্বার কোয়ালিটি হলো ব্যক্তি আর সমাজ জীবন পরিবর্তন করতে হবে। আপনি নিজেই পরিবর্তন হলেন, কিন্তু সমাজ পরিবর্তনের আন্দোলন করলেন না। আবার সমাজ পরিবর্তনের আন্দোলন করলেন, কিন্তু আপনি নিজেই পরিবর্তন হলেন না। আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এরা মুখে বলে এক কথা, অন্তরের মধ্যে আর এক কথা। এদের চাইতে টাটকা হাইব্রিড জাতের মুনাফিক আসমানের নিচে আর জমিনের উপরে একটাও নাই। আপনি নিজে পরিবর্তন হলেন, অথচ সমাজ পরিবর্তনের আন্দোলন করলেন না। আবার সমাজ পরিবর্তনের কাজ করলেন, কিন্তু নিজেই পরিবর্তন হলেন।